আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আমাদের অন ক্যামেরা ক্লাস নিয়ে আসলাম। দীর্ঘদিন যাবত আমার বেশ কিছু স্টুডেন্ট আমাকে অন ক্যামেরা ক্লাস নিতে অনুরোধ করে। তো আমি এখন থেকে আমাদের যেই ক্লাসগুলো অন ক্যামেরা নেওয়া প্রয়োজন সেই ক্লাসগুলো আমরা অন ক্যামেরায় নিব, আর যেসব ক্লাসগুলো আমাদের অফ ক্যামেরা নেওয়া প্রয়োজন সেগুলো আমরা অফ ক্যামেরায় নিব। আজকে আমরা স্থির তড়িতের একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এই কোয়েশ্চেনটা আমরা আমাদের স্থির তড়িৎ যেই এসএসসির যেই সিরিজটা আপলোড করছি সেখানে 3 নাম্বার লেকচারের মধ্যে আমি আলোচনা করছি, তবে এটার একটা ভিন্ন কন্ডিশনে আমরা আলোচনা করছিলাম। কোশ্চেনটা দেখি আগে। এখানে দুইটা গোলক দেওয়া আছে, এ বি। এর আকার 4 সেন্টিমিটার, বি এর আকার 3 সেন্টিমিটার। এর আধান +31 কুলম, বি এর আধান -10 কুলম। কোশ্চেনটা হলো, গোলক দুটিকে স্পর্শ করিয়ে পূর্বের অবস্থানে রেখে দিলে এদের আধান কিরূপ হবে। তার মানে হচ্ছে ওদের আধান আগে ছিল, একজনের হচ্ছে +31 আর একজনের -10 কুলম। ওদের দুজনকে আমি স্পর্শ করাই রেখে দিব। স্পর্শ না বলে আমাকে পরিবাহী তার দ্বারা যুক্ত করার কথাও বলতে পারে। দুটোই সেম কোশ্চেন। স্পর্শ করিয়ে রেখে দিই কিংবা পরিবাহী তার দ্বারা যুক্ত করলে কি ঘটনা ঘটবে। তো এই ধরনের একটা কোশ্চেন আমি আমার স্থির তড়িতের যেই সিরিজটা আছে এসএসসির সেই সিরিজে আমি আলোচনা করেছি, তবে ভিন্ন কন্ডিশনে। কীরকম? এই ধরনের ম্যাথ দুইটা কন্ডিশন আসতে পারে। একটা হচ্ছে গোলক দুইটার আকার সেম, মানে ব্যাসার্ধ সেম। আরেকটা হচ্ছে এটা গোলক দুইটার ব্যাসার্ধ ভিন্ন। তো এই কোশ্চেনগুলো এসএসসিতে বোর্ড পরীক্ষায় আসছে বিগত সালে। 2024 সালে এসএসসিতে চট্টগ্রাম বোর্ডে ব্যাসার্ধ সেম দিয়ে একটা কোশ্চেন আসছিল। সেই কোশ্চেনটা আমি সলভ করাইছি কিসে, আমার যে এসএসসির যে স্থির তড়িৎ যেই সিরিজটা আছে সেই সিরিজে। তো এই কোশ্চেনটা মানে এইটার মতো, মানে এ কে বি, বি কে এর জায়গায় বি, বি এর জায়গায় এ দিয়ে সিলেট বোর্ডে কোশ্চেনটা আসছিল, কিন্তু ব্যাসার্ধ ভিন্ন। চট্টগ্রাম আসছিল ব্যাসার্ধ সেম, এখানে আসলে ব্যাসার্ধ ভিন্ন। তো ব্যাসার্ধ ভিন্ন আসলে কীভাবে ম্যাথটা সলভ করতে হবে আমরা আজকের ক্লাসটাতে সেটা দেখব আর কি। দেখি, এই ধরনের কোশ্চেন থাকলে ব্যাসার্ধ সেম হোক ব্যাসার্ধ ভিন্ন হোক, যাই হোক না কেন, ব্যাসার্ধ সেম হলে কীভাবে করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি ওখানে আমার ওই ভিডিওতে। ভিন্ন হলে আজকের এই ভিডিওতে দেখাবো। এখন আমি যেই কন্ডিশনটা দেখাবো বা যেভাবে করে ম্যাথটা সলভ করাবো, মাথায় রাখবেন ব্যাসার্ধ সেম হইলেও আমি সেভাবে করে করতে পারবো, ব্যাসার্ধ ভিন্ন হইলেও সেভাবে করে করতে পারবো। অর্থাৎ একটা সাধারণ নিয়মে, জেনারেল একটা ফর্মুলা বা জেনারেল একটা কন্ডিশন, জেনারেল একটা নিয়মে আমি ম্যাথটা করাই দেওয়ার চেষ্টা করব। দেখি কী হবে। যখনই স্পর্শ করাই রেখে দিব বা পরিবাহী তার দ্বারা যুক্ত করব এই ধরনের ঘটনা বলবে, তখন মাথায় রাখবেন যে দুইটা গোলকের বিভব সমান হয়ে যাবে। দুইটা গোলকের বিভব সমান হয়ে যাবে। এখন সমান হয়ে কত হবে সেটা, ব্যাসার্ধ সেম হইলে একরকম, যেটা আমি ওই ভিডিওতে দেখাইছি, ব্যাসার্ধ ভিন্ন হলে আরেক রকম। তো আমি এখন যেটা দেখাবো তার চেয়ে দুইটা আলাদা, মানে ব্যাসার্ধ সেম জন্য একরকম করে, ব্যাসার্ধ ভিন্ন হইলে আরেক রকম করে, সেরকম করে করার দরকার নেই। এখন যেভাবে দেখাবো সেটাই মনে রাখবেন। ব্যাসার্ধ সেম হইলেও এটা ইউজ করতে পারবেন, ব্যাসার্ধ ভিন্ন হইলেও এই কন্ডিশনটা ইউজ করতে পারবেন। দেখি, খুব নর্মাল সিম্পল একটা ম্যাথ, সহজ ভাষায় বলি। এখানে আমরা ম্যাথটা সলভ করবো হচ্ছে আধানের নিত্যতার সূত্র দিয়ে। আধানের নিত্যতার সূত্র মানে কি? নিত্যতা এই শব্দটা মানে কি? আমরা ভরবেগের নিত্যতা শুনছি, শক্তির নিত্যতা শুনছি, আধানের নিত্যতা জিনিসটা কি? আমরা ভরবেগের নিত্যতা কি জানতাম যে কোনো একটি ঘটনা ঘটার পূর্বে মোট ভরবেগ যা, ঘটনা ঘটার পরে মোট ভরবেগও তা। সেটা হলে আমরা বলি কি, ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলছে। শক্তির নিত্যতা মানে কি? ঘটনা ঘটার পূর্বে মোট শক্তি যত, ঘটনা ঘটার পরে মোট শক্তি তত হয়েছে, তাহলে সেটা কি হয়েছে? শক্তির নিত্যতা সূত্র মেনে চলছে। ঠিক সেম আধানের নিত্যতা মানে হচ্ছে স্পর্শ করানোর পূর্বে ওদের মোট আধান যত, স্পর্শ করানোর পরে ওদের মোট আধান তত হবে। আমরা এই আধানের নিত্যতা সূত্রের উপর ভিত্তি করে আমরা এই ম্যাথটা করব। খুবই নর্মাল, খুবই সিম্পল। দেখবেন আমি যেটা বলছি, স্পর্শ করায় রেখে দিলে ওদের বিভব সমান হবে, পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিলেও বিভব সমান হবে। ব্যাসার্ধ সেম হোক আর ব্যাসার্ধ ভিন্ন হোক, যাই হোক না কেন, দুজনের কিন্তু বিভব সমান হয়ে যাবে। এটা আমাদের একদম বেসিক কন্ডিশন, এটা অটোমেটিক মিলে যাবে দেখবেন এই ম্যাথে। তাহলে আধানের নিত্যতার সূত্র কি সেটা আমি লিখি। আধানের নিত্যতা সূত্র মতে, নিত্যতা মানে হচ্ছে ঘটনা ঘটার পূর্বে মোট আধান যত, ঘটনা ঘটার পরেও মোট আধান তত। ঘটনা ঘটার পূর্বের ওর আধানকে বলতেছি আমি কিউ এ,
আর ওরটাকে বলতেছি কিউ বি। তাহলে আমি কি বলতে পারি, ঘটনা ঘটার পূর্বে মোট আধান ছিল হচ্ছে কিউ এ প্লাস কিউ বি, এটা সমান কি হবে, ঘটনা ঘটার পরে ওর আধানকে বলতেছি আমি কিউ প্রাইম এ আর ওর আধানকে বলতেছি কিউ প্রাইম বি। তখন কি হবে, তাহলে কিউ এ প্লাস কিউ বি ইজ ইকুয়ালস টু কী হবে, কিউ প্রাইম এ প্লাস কিউ প্রাইম বি। এটা হচ্ছে আমাদের মেইন নীতি। এই নীতির আন্ডারে আমরা ম্যাথটা করব এবং আমরা জানি, আমার জানতে হবে যে হচ্ছে স্থির তড়িতের ক্ষেত্রে আধানের নিত্যতা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কন্ডিশন, যে হচ্ছে মোট আধান ঘটনা ঘটার পূর্বে যা ছিল ঘটনা ঘটার পরেও সেই মোট আধানটাই হবে। যদি না হয় তার মানে আপনি ম্যাথ ভুল করছেন। তো এই আধানের নিত্যতা এইটা থেকে আমরা এখানের মধ্যে ওর ধারকত্ব বসাইয়ে ক্যালকুলেশন করে একটা ইকুয়েশনে আসে। সেই ইকুয়েশনটা কি, আমি সেই ক্যালকুলেশনটা না দেখাই ডাইরেক্ট ইকুয়েশনটা বলতেছি। কীরকম, সেটা হচ্ছে সহজ ভাষায় বলি, ওকে আর ওকে স্পর্শ করাইলে মোট আধানটা ওদের আকারের উপর ভিত্তি করে বণ্টিত হয়ে যাবে। স্যার বুঝি নাই, খেয়াল করেন। মনে করি আমি 100 টাকাকে 1:2 অনুপাতে বিভক্ত করব। এগুলো আপনারা পড়ছেন অনুপাত চ্যাপ্টারটাতে ম্যাথের মধ্যে। 100 টাকাকে বা 100 সংখ্যাটাকে আমি 1:2 অনুপাতে বিভক্ত করব। মনে করি আমি এ কে দিব হচ্ছে 1, মানে এ ইজ টু বি, মানে এ কে দিব 1 আর বি কে দিব 2, মানে মোট অংশের এক অংশ দিব হচ্ছে এ কে, বি কে দিব 2 অংশ। তাহলে এ কত পাবে, এ পাবে হচ্ছে অনুপাত আমরা জানি ও হচ্ছে 1 ডিভাইডেড বাই মোট কত 1 + 2 ইন্টু কত 100, মানে 100 এর 1/3 অংশ। তাহলে এটা কত আসে 33.33। বি কত পাবে, আমরা জানি বি ইজ ইকুয়ালস টু বি এর অংশটা উপরে হবে ডিভাইডেড বাই মোট অংশ 1 + 2 ইন্টু কত 100। তাহলে এটা কত হয়, এটা হয় হচ্ছে 66.67। সো এইটা যেভাবে করে করছি ঠিক সেম এখানেও ঘটনাটা সেভাবে ঘটবে। মানে হচ্ছে ওদের মোট আধানটা ওদের আকারের ভিত্তিতে চলে যাবে। আকার মানে কি, যার আকার বড় তার মধ্যে বেশি আধান থাকবে, যার আকার ছোট তার মধ্যে কম আধান যাবে। এই যে দেখেন, যার মধ্যে 1 যাওয়ার কথা, আমি এটার কথা বলে যাই, এইটার কথাই বলি, এ এর কাছে যাওয়া হচ্ছে 1 অংশ, বি এর কাছে যাওয়া হচ্ছে 2 অংশ। তাহলে দেখেন এ এর কাছে 1 অংশ গেছে মানে 33.33, বি এর কাছে তার দ্বিগুণ গেছে। ঠিক সেম এখানেও ওদের আকারের ভিত্তিতে চলে যাবে, যার আকার বেশি তার মধ্যে বেশি আধান থাকবে, যার আকার কম তার মধ্যে কম আধান থাকবে। তো এখন এই আকারটা কেমনে বুঝবো, মাথায় রাখবেন ওদের ব্যাসার্ধের অনুপাতে চলে যাবে। মানে হচ্ছে এর মধ্যে যাবে এ এর ব্যাসার্ধের অনুপাতে, বি এর মধ্যে যাবে বি এর ব্যাসার্ধের অনুপাতে। এবার দেখি, এটা মুছে দিই। আমরা কি বলতে পারি, মোট আধানকে আমরা কি বলতে পারি, দেখেন আমরা কিউ এ প্লাস কিউ বি, মানে স্পর্শ করানোর পূর্বে এখানে যেগুলো দেওয়া আছে, একটা দেওয়া আছে হচ্ছে +31 আর একটা হচ্ছে -10, এই দুজনকে যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে ওদের মোট আধান। সেই মোট আধানকে আমি কি বলতে পারি, ক্যাপিটাল কিউ বলতে পারি। সেটা কত, সেটা হচ্ছে +31 -10। এখানে কিন্তু প্লাস মাইনাস সহকারে বসাতে হবে, কারণ আধানের ক্ষেত্রে প্লাস মাইনাস দিয়ে অনলি প্রকৃতি বোঝানো হয়। ঠিক আছে, সো এখানে প্লাস মাইনাস স্কিপ করার কোনো চান্স নাই। তাহলে কত হবে, +31 থেকে -10, তার মানে কত +21 কুলম্ব। এটাই হচ্ছে আমার কি মোট আধান। তার মানে আমি স্পর্শ করানোর পূর্বে ওদের দুইজনের মোট আধান ছিল +21, স্পর্শ করানোর পরেও ওদের মোট আধান +21 কুলম্ব হইতে হবে। তার মানে এই +21 কুলম্বের কিছু অংশ যাবে ওর কাছে, কিছু অংশ ওর কাছে। এখন কিভাবে যাবে, এদের ব্যাসার্ধের অনুপাতে যাবে। কিরকম ব্যাসার্ধের অনুপাতে, এই যে দেখেন আর এ ইজ টু আর বি, ওদের ব্যাসার্ধের অনুপাত। কারণ আকার তো ওদের ব্যাসার্ধের কারণেই হচ্ছে, ব্যাসার্ধ যার কম তারা আকার ছোট, মানে তার আয়তন ছোট, যার ব্যাসার্ধ বেশি তার আয়তন বেশি। তাহলে দেখেন ব্যাসার্ধের অনুপাতে যদি যাই, আর এর মান কত 4 সেন্টিমিটার, তাহলে 4 ইজ টু আর বি কত 3 সেন্টিমিটার, তাহলে 4 ইজ টু 3। তার মানে এবার যদি বলি কিউ প্রাইম এ, মানে এ এর পরবর্তী আধান কত, এর পরবর্তী আধান কত, এর পরবর্তী আধান যদি দেখি সেটা হবে হচ্ছে আর এ ডিভাইডেড বাই উপরে হবে ওর অনুপাত। ওই যে মনে আছে তো, আমরা যখন A:B বলছিলাম 1:2, তখন এরটা কি পাইছিলাম, এরটা পাইছিলাম 1 ডিভাইডেড বাই 1 + 2, মানে এরটা উপরে তারপর মোট। তাহলে এখানে এরটা উপরে ডিভাইডেড বাই কত আর এ প্লাস আর বি ইন্টু টোটাল কিউ। তাহলে এখানে বসে টোটাল কিউ কত, টোটাল কিউ +21, আর এ কত, আর এ হচ্ছে 4 সেন্টিমিটার, 4 ডিভাইডেড বাই কত 4 + 3 ইন্টু কত +21 কুলম্ব। তাহলে কত 7 3 7 21 3 4 12, তাহলে +12 কুলম্ব। তার মানে এর পরবর্তী আধান হচ্ছে +12 কুলম্ব।
তারপর তাহলে বি এর পরবর্তী আধান কত? ঠিক সেম, বি এর পরবর্তী আধান হচ্ছে বি এরটা উপরে আর এ প্লাস আর বি ইন্টু টোটাল কিউ। তাহলে আর এ কত, সরি আর বি কত? আর বি হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে 3 ডিভাইডেড বাই 4 প্লাস 3 ইন্টু প্লাস 21 কুলম। তাহলে 7 3 7 21, তাহলে 3 3 9, তার মানে প্লাস 9 কুলম। এবার দেখেন এ এর পরবর্তী আধান কত? এর পরবর্তী আধান হচ্ছে প্লাস 12 কুলম, বি এরটা কত? প্লাস 9 কুলম। দুইটাকে যোগ করেন তো, প্লাস 12 প্লাস 9 যোগ করলে প্লাস 21 কুলম দিয়ে আসে। অর্থাৎ ওদের স্পর্শ করানোর পূর্বে মোট আধান যত ছিল, স্পর্শ করানোর পরেও মোট আধান তত। এটা হচ্ছে অ্যান্সার। এবার আপনি বলতে পারেন স্যার অ্যান্সারটা যে ঠিক হয়েছে সেটা আমাকে একটু আমাকে একটু ম্যাথ করে দেখান বা আমাকে একটু প্রমাণ দিয়ে দেখান। তাহলে এখন আসেন আমরা একটু প্রমাণ দিই যে হচ্ছে আধান যে এই যে প্লাস 12 কুলম আর এই যে প্লাস 9 কুলম এটা ঠিক কিনা সেটা আমরা ক্রস চেক করবো। কীভাবে ক্রস চেক করবো? স্পর্শ করানোর পরে এই যে আমি মানগুলো বসাই দিই এখানে, কিউ এ প্রাইম, সরি এটা না, কিউ প্রাইম এ হয়ে গেছে কত? প্লাস 12 কুলম, আর কিউ প্রাইম বি হয়ে গেছে কত? প্লাস 9 কুলম। এখন আপনি বলতে পারেন স্যার এটা একটু প্রমাণ দেন যে এগুলো ঠিক হয়েছে। এবার তাইলে আমি ওর পরবর্তী আধান দিয়ে ওর বিভব বের করব, ওর পরবর্তী আধান দিয়ে ওর বিভব বের করব। দুইজনের বিভব যদি সমান হয় তাহলে আমার ম্যাথ ঠিক আছে, যদি বিভব সমান না হয় তাহলে আমার ম্যাথ ভুল হয়েছে। বুঝতে পারছি? তাহলে এবার বিভব আমরা করে দেখি। এটা মুছি, আমরা এই পার্টটা মুছে ফেলি। তাহলে এবার আমি বি প্রাইম এ বের করি। প্রাইম মানে হচ্ছে স্পর্শ করানোর পরের কথা বলছি। তাহলে বি প্রাইম এ কত? সি কিউ প্রাইম এ ডিভাইড বাই আর এ। মান বসাই, সি হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ প্রাইম এ সমান কত? এটা হচ্ছে প্লাস 12 ডিভাইড বাই আর এ কত? 4 সেন্টিমিটার, তাহলে 4 ডিভাইডেড বাই 100 মিটার নিয়ে যাবো। এটা কত আসে দেখেন, গেল। এরপরে ভি প্রাইম বি কত আসে সেটা বের করেন। এটা মানগুলো বসে 9 টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু এটা হচ্ছে প্লাস 9, এটা হচ্ছে কত? 3 সেন্টিমিটার। তাহলে 3কে আমরা 100 দিয়ে ভাগ করি, কত আসে এটা বের করেন। আমার হাতে এখন ক্যালকুলেটার নাই, আপনারা বের করে দেখেন, আমি ক্যালকুলেটারে সলভ করে দেখি কত আসে। দেখি ভি প্রাইম এ এর মান বের করি। এটা আসে প্লাস 2.7 ইন্টু 10 টু দি পাওয়ার 12 ভোল্ট। এবার বি প্রাইম বি বের করি আমি। এটা হচ্ছে বি প্রাইম এ, সরি 12টা এখানে কাটা পড়ছে, একটা যাই হোক। এবার বি প্রাইম বি কত সেটা দেখি। এই যে এটাও সেমই আসছে, প্লাস 2.7 ইন্টু 10 টু দি পাওয়ার 12 ভোল্ট। আপনারা আশা করি ম্যাথটা করছেন, ক্যালকুলেশন করছেন, করে পাইছেন। তো দেখেন দুইটার বিভব কিন্তু, পরবর্তী বিভব কিন্তু সমান হয়ে গেছে আমরা যেটা বলছিলাম। তার মানে আমাদের অ্যান্সার এই দুইটা সঠিক। তো আমরা এইভাবে করেই করব। তো আমি হয়তো বা আপনাদেরকে এই ভিডিওটা কেন আনলাম, এই ভিডিওটা আনলাম হচ্ছে আমার যে আগের যে ভিডিওটা আমি আপলোড করছিলাম সেই ভিডিওতে আমি আকার সেম হইলে তখন কিভাবে কি করতে হবে সেই ভিডিওতে ঠিক মতো বলছি, কিন্তু আকার ভিন্ন হইলে তখন বলছি ওইভাবে করে করতে, কিন্তু ওইভাবে করে করলে কিন্তু হবে না, এভাবে করেই করতে হবে। সো আপনি এভাবে করে করবেন কি, আকার সেম হোক আকার ভিন্ন হোক দুই ক্ষেত্রে এইভাবে করেই করবেন। তো আকার সেম হলে কি হবে, আকার সেম হলে দেখেন আর এ মনে করেন 3 সেন্টিমিটার, আর বিও 3 সেন্টিমিটার, তাহলে এখানে কি হবে, উপর হবে 3, নিচে হবে 3 + 3, তার মানে 3/6, তার মানে হাফ ইন্টু কিউ, যেটা আগে করাইছিলাম। আগের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে কি মোট আধানটা, মানে এই আধানটা পরবর্তী আধানটা মোট আধানের অর্ধেক হয়ে যায়। ঠিক সেম এটার আধানও মোট আধানের অর্ধেক হয়ে যায়। ঠিক সেম সেরকম হচ্ছে 3 ডিভাইড বাই 3 + 3, তার মানে 3/6 মানে 1/2 ইন্টু কিউ। ঠিক সেম 3 ডিভাইড বাই 3 + 3 ইন্টু কত কিউ, তার মানে 1/2 ইন্টু কিউ। তার মানে আপনি এই প্রসেসে আপনি ম্যাথটা করবেন যখন এভাবে স্পর্শ করাই রাখতে বলবে বা পরিবাহী তার দ্বারা যুক্ত করার পর আধানের কি অবস্থা হবে এই ধরনের যখন যদি কোশ্চেন করে বা আধান কি হবে সেটা যদি কোশ্চেন করে এভাবে করেই করবেন। আজকের ভিডিও এইটুকুই। আমরা পরবর্তীতে আরও কিছু এভাবে অন ক্যামেরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।
ঠিক আছে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।